আমি দেখছি যে এতদিন মুক্তিযোদ্ধাদেরকে ফ্যাসিস্টদের সহযোগী হিসাবে সমাজে পরিচয় করে দেওয়া হয়েছে। আমি চাই যে মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করবে, ফ্যাসিস্টদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ ধন্যবাদ। ফ্যাসিস্ট বিরোধী যারা আছে তারাই মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব দিবে, উপজেলা জেলা, এটা আমার প্রত্যাশা। আপনারা তো ধরেন যুদ্ধ করছেন, আপনারা রণাঙ্গনে ছিলেন, আজকে এই যে 54 বছর হলো, আপনারা কি মনে করছেন আজকের এই সময় এই যে পরিবর্তন হলো 24-এ এবং এই পরিবর্তিত সময়, আপনারা কি মনে করছেন যে কিছুটা আমাদের সমাজের গুণগত পরিবর্তন হবে? এই পরিবর্তন 5 জুলাই পরিবর্তন, 36 জুলাই পরিবর্তন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্টেরা, এই পরিবর্তনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা আরো দৃঢ় হবে। আপনারা কি সফল হয়েছেন বলে মনে করেন? সফল, আমরা সফল। আপনারা এই যে ধরেন এই যে 71-এ যে রণাঙ্গনে আপনারা ছিলেন, আজকের এই বড় দুপুরে আপনার মুক্তিযোদ্ধা সংসদে দাঁড়িয়ে কথা বলছেন, এই মুহূর্তে আপনার কাছে কীরকম লাগছে? ওই দিনকার কথা যদি আপনি স্মরণ করেন, আপনি ওই দিন হয়তো ভারতের রণাঙ্গনে ছিলেন, কোনো বন জঙ্গলে ছিলেন, তখন আপনার কাছে কীরকম মনে হয়েছিল? আর আজকে যদি এখানে বসছেন, এই সময়টার মধ্যে আপনার ফিলিংসটা কি? মানুষের মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম, সেই মুক্তি সম্পূর্ণ হয় নাই। সেই মুক্তির পথে ফ্যাসিস্টরা বাধা হয়ে দাঁড়িয়েছিল, ফ্যাসিস্টদেরকে জুলাই যোদ্ধারা অপসারণ করেছে, আমরা তাদের সাথে আছি। জুলাই যোদ্ধাদেরকে আপনারা কি সমর্থন করছেন? অকুণ্ঠ সমর্থন, সর্বাত্মক সমর্থন করি। চৌধুরী, এখন আপনি তো আজকে এখানে একত্রিত হয়েছেন, আর আমরা সৌভাগ্যবান, আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গিয়াসউদ্দিন নান্নু সাহেব এখানে আসলেন, সেই সুবাদে আমিও সুযোগটা নিলাম আর কি। তো এখন আপনি ভালো আছেন তো? আপনি যুগ্মা বলবো, আসবো আজকে আমার আস্তে একসাথে তো সব। তা আপনি বলবেন তো যুগ্মা সাহেব, আপনি মঞ্জুরুল আলম সাহেব বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ারুল আলম সাহেব। আনোয়ারুল আলম সাহেব বলেন, আপনি কিছু বলবেন কিনা? আপনি তো মুক্তিযোদ্ধা সংসদের সাথে জড়িত হয়েছেন, বা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য কি করবেন? আপনার মুক্তিযোদ্ধা মানে কি, মোটামুটি কথা হয়েছে সলিড মুক্তিযোদ্ধারা কমিটিতে থাকবে, কোনো আটটা থাকবে না, 7 কথা। ধন্যবাদ ধন্যবাদ। তা আপনি কিছু বলবেন কিনা? বাংলাদেশের জনগণের 1 নম্বর দুশ্মন হচ্ছে ভারত, 2 নম্বর দুশ্মন হচ্ছে এই দেশে ভারতীয় এজেন্ট যারা আছে, রয়্যাল এজেন্ট যারা আছে তারা, 3 নম্বর দুশ্মন হচ্ছে ভারতের সহযোগী আওয়ামী ফ্যাসিস্ট চক্র বাহিনী। তাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা বা জনগণের যে যুদ্ধ, সেই যুদ্ধে মুক্তিযোদ্ধারা এক থাকব এবং আমরা এক হয়ে লড়াই করব। লড়াই চলবে চিরন্তন, লড়াই চিরন্তন। আমি কিছু একটা টার্গেট করি, আমি এইখানে দায়িত্বটা নিয়েছি। আমি আশা করি যে আমি আমার এই সফলতা যতদিন পর্যন্ত আমি কামিয়াব করতে না পারি, আমি ততদিন পর্যন্ত যুদ্ধ করে যাবো। আনোয়ারুল আলম সাহেব, আপনি তো যুগ্ম আহ্বায়ক, আপনি ঢাকাতেও আপনি একটা অবস্থানে আছেন, এখনই বাড়ি, আপনি বেশিরভাগ ঢাকা থাকেন, আপনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন, আপনার বয়স কত এখন? 72। আপনার ছেলে মেয়ে? আমার 1 মেয়ের 2 ছেলে। আপনি কি মনে করছেন আপনার মুক্তিযোদ্ধা সংসদ ফেনীর যুগ্ম আহ্বায়ক এবং দীর্ঘ 55 বছর পরেই আপনারা মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছেন, দেশ নিয়ে ভাবছেন, কি সফল মনে করছেন? আপনারা সফল হয়েছেন? মফিজ চেয়ারম্যান সাহেব সোনাগাজীর, আপনারা এখন দেখছি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনি অনেক কথা বলছেন, আপনাকে সরব দেখা যাচ্ছে, কি বলবেন আজকের এই মুহূর্তে? আপনার পাশে আছে অ্যাডভোকেট গিয়াসউদ্দিন নান্নু সাহেব, পাশে আছে মুক্তিযোদ্ধা সংসদ ফেনীর আহ্বায়ক আবু নাসের চৌধুরী এবং আনোয়ারুল আলম সহ অনেকে উপস্থিত আছে। আপনার কাছে এবং কীরকম মনে হচ্ছে? আপনি কি আরও প্রতিবাদী হবেন কিনা? বিশেষ করে আমি আরও প্রতিবাদী হব। আমি অতীত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন করেছি এবং ফেসবুকে বলেছি। এখনও আমি যারা মুক্তিযোদ্ধা আছে তাদের বিরুদ্ধে আমি এখনও সোচ্চার আছি।
আরেকজনের লাকড়ি আলগাই দিতে এটার অবদান কেন সেম সেম না না ঠিক আছে রাজাকার মুক্তিযুদ্ধ হয়েছে কিনা এটা কো হয়েছে সেটা বলো হ্যাঁ আমাদের সোনাগাজীতে হয়েছে আপনার ভূমিকা কিছুই ছিল না কিন্তু আপনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এটাই যথেষ্ট আচ্ছা এগুলা মন্ত্রী রহমানের ফটো না ফিজিক্যালি বক্তৃতা না হাতিতে লাড়ি রই গলাইতে তাই নাকি গোলমাল গলাইতে লাড়ি রই ঘুমায় খেলার তো আর অন্য লোক ছিল আইন নিজেও ছিলেন